আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম দুপুর থেকেই। তো এইখানে কিন্তু আমি বসে বসে আম খাইতেছি আর কি, আম ভর্তা। তো আমগুলা কিন্তু আয়না রাখছি আজকে 2-3 দিন যাবতেই। আর আয়না কিন্তু এমনি ফ্রিজে রাখি না, টুকরির ভিতরে রাখছি কারণ একটু রং ধরার জন্য। কারণ আমি না টক কিন্তু আগে খাইতে পারতাম না, এখন ওই যে জ্বর আসে তো প্রতিদিন। তো জ্বরের মুখ তো জানেনই অনেকে, মানে সিদ্ধ হয়ে থাকে আর মুখে কিছুই ভালো লাগে না। তো এর জন্য না আমগুলো আইনা রাখছি ভর্তা খাওয়ার জন্য। তো আজকে আমি দুপুরবেলা হচ্ছে এই কাসন্দ দিয়া কাঁচামরিচ দিয়ে আম ভর্তা আর কি বানাইলাম। তো এখন বসে বসে খাইতে আসি। আর গতকালকে রাত্রে অনেক জ্বর ছিল, তো এই জন্য সকালে উঠে আর আমাদের পান্তা ইলিশ খাওয়া হয় নাই, কারণ সকালে উঠতে পারি নাই। তো এখন কিন্তু দুপুরে হয়ে গেছে, তো রান্না বসাবো। আর দেখলেনই তো আমি মুরগির মাংস, গরুর মাংস এগুলো লবণ আর মশলা আর কি মাখায় রাখছি। তো এখন আর কি আমি একটু পানি ভাত খাবো, একটা মাছ ভাজা দিয়ে আর আলু ভর্তা দিয়ে। তো মাছগুলো ভাজবো, এই তো চুলায় দিছি। আর এতটুকু মাছ আনছে গতকালকে হচ্ছে 550 টাকা দিয়া, মানে 4 টুকরা মাছ হয়েছে। এই তারপরও আমি না করছি যে না, কিসের জন্য আনলা তুমি এই এতটুকু মাছ 550 টাকা দিয়ে। আর এখানে হচ্ছে আলু ভর্তার জন্য আমি যা যা লাগে আর কি সব কিছু নিছি। তো আমার স্বামী বলতেছে যে থাক, তুমি অসুস্থ মানুষ, কোথাও যাইতে পারবা না, তো এর জন্য আর কি ঘরে বৈশা বৈশা তুমি আনন্দ করো। তো এর জন্য আর কি মূলত। আর এগুলো কিন্তু যে বৈশাখের দিন পান্তা ইলিশ খাইতে হবে এটা কিন্তু কোনো হাদিসও নাই আর কোনো নিয়মও নাই। তো এগুলো জাস্ট একটু আনন্দ করার জন্য। তো আমি ওরকমই নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি একটু পান্তা ইলিশের আয়োজন করলাম। তো যেগুলো সকালবেলা করব, তো সকালে বললামই তো যে গতকাল রাতে জ্বর ছিল, এই জন্য সকালে উঠতে পারিনি। তো এখন উঠে আর কি ভাতে তো রাত্রে পানি দিয়ে রাখছি, তো আলু ভর্তা বানালাম আর হচ্ছে এই যে মাছ ভাজতাছি। আর আমার ঘরটর কিন্তু এখন এলোমেলো, কারণ ঘরটর গুছানো হয় নাই। তো আগে ভাত খায়া নেই, তারপরে হচ্ছে আবার দুপুরের জন্য হচ্ছে চুলায় রান্নাবান্না বসাবো। শুধু এখন গরুর মাংস বসাইছি, তো আস্তে আস্তে সব কিছু রান্না করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো যেহেতু আমি অসুস্থ মানুষ, আমি গতকাল ভিডিও দিতে পারি নাই, কারণ গতকাল সারাদিনে আমি হসপিটাল ছিলাম। তো দুপুর 12টা বাজে গেছি আর হচ্ছে বিকেল 5টা বাজে আসছি, কারণ আমার অনেকগুলো টেস্ট ছিল। তো এই টেস্টগুলো করতে করতে না, মানে যেই জায়গায় গেছি মানে 30 জনের 40 জনের সিরিয়ালের পরে, তো যেখানে যাই ওইখানে এরকম সিরিয়াল। তো সিরিয়াল ধরতে ধরতে না মানে 4টা-5টা টেস্ট দিছে, তো এগুলো করতে করতে একেবারে 5টা বাজে গেছে। তো আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে, মানে 5টা বাজে গেছে। তো শরীর অনেক অসুস্থ লাগছে, এই জন্য আর ভিডিও আমি আপলোড দেই নাই। তো আমি হসপিটালের ভিডিওটা আমি আপলোড দিব। তো যেহেতু আজকে পহেলা বৈশাখ, আপনাদের সবাইকে বৈশাখের শুভেচ্ছা। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, জানি না কার দিন কেমন কাটছে, তো সবাই কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে আমরা পান্তা ইলিশ খাবো। তো আমার স্বামী নেই, স্বামী খাবে না, কারণ আমার স্বামী কাজে চলে গেছে, কালকে কাজ করতে পারে নাই, কারণ আমার নিয়ে কালকে সারাদিনই হসপিটাল ছিল। তো এর জন্য বইলা গেছে তুমি খাও, আর আমাকে খবর দিও না, ফোন দিও না, কারণ তুমি খাও। তো এখানে যেহেতু আমি একটু ভিডিও বানাই, তো এই জন্য আর কি একটু ভিডিও ক্যামেরাটা ধরলাম, কারণ ওই যে প্রথম দিক দিয়ে তো বললাম শুধু জাস্ট একটু আনন্দ করার জন্য হচ্ছে এইগুলা, কারণ এইগুলা কিন্তু কোনো নিয়মও নাই আর কোনো হাদিসেও নাই। তো যাই হোক, ঘরে বসে বসে আমার স্বামীর এক কথা, তুমি ঘরে অসুস্থ মানুষ কোথাও যেতে পারবে না, তুমি ঘরে বসে আনন্দ করো, রান্না বান্না পারলে কইরো, না পারলে না কইরো, সমস্যা নাই, লাগে আমি আইসা তোমার কিন্না খাওয়ামু। তো ভাবলাম যে এবার ঈদের মধ্যে স্বামীরে কিছু রান্না করে দিতে পারলাম। আর এখান দিয়ে যাই করতেছি, মার জন্য কলম মনটা ছটফট করতেছে, কারণ অনেকেই খারাপ লাগতেছে মার কথা মনে করে। কারণ গেল বছর কিন্তু আর কি, গেছে বছর বৈশাখে কিন্তু আমার মা আমাদের সবাইকে, ভাই বোন যারা আছে সবাইকে আর কি দাওয়াত করছিল। তো দাওয়াত করে কিন্তু আমরা গত বছর কিন্তু আমরা সব একসাথে বসে বৈশাখের দিন আর কি খাওয়া দাওয়া করছি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখছেন হয়তো। তো এবার কিন্তু আর মা নাই, আর আস্তে আস্তে বাবার বাড়ির নামটা আর কি জীবন থেকে একেবারে মুছা যাইতেছে। কারণ যেহেতু মা নাই, আর মা না থাকলে কারোর সাথে কিন্তু ওরকম একটা সম্পর্ক থাকে না।
তো এই জন্য আর কি সকাল থেকে মার জন্য মনটা খুবই খারাপ লাগতেছে। আর এখান দিয়ে নিজেও অসুস্থ, তো নিজেও এক একটা ভাবি আর খুবই খারাপ লাগে, কারণ আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আমার কি হয়েছে বা কি অসুবিধা, তো আপনাদের আমি সবই বলবো, কারণ যেহেতু আমি ভিডিও বানাই, আপনারা আমার ভিডিওগুলি দেখেন, আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটাকে ভালোবাসেন, আপনাদেরকে আমি যতটুকু পারি বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আর কিছুদিন যাক, তারপরে হচ্ছে আমি সব কিছুই আপনাদের মাঝে বলবো। তো এখানে তো আবার দুপুরে রান্নাবান্না শেষ, পান্তা ইলিশ তো খেলাম রান্নাবান্না বসায়া। এখানে মুরগির মাংস রান্না করছি, গরুর মাংস রান্না করছি, আর হচ্ছে পোলাও রান্না করছি। তো ওনাকে ফোন দিয়েছি যে আইসা খায়া যাও, তো বলতেছে যে আমি আজকে একবারই আসবো, তোমরা খাওয়া দাওয়া করো। তো একবারে আসবো, যেহেতু গতকালকে কিন্তু ওই বললাম কাজ রাইখা এই আমার সাথে সারাদিনই ছিল হসপিটাল, তো এর জন্য আর কি আজকে কাজের চাপটা বেশি। তো বলতেছে যে তুমি আর মেয়ে খাওয়া দাওয়া করো, আমি একবারে আসবো। তো এর জন্য আমি আর আমার মেয়ে আর কি খাওয়া দাওয়া করতে বসলাম। তো আমি তো আর ওরকম এখন আর আগের মতন আর ওরকম খাইতে পারি না, তো যতটুকু পারি, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে, একটু কম আর বেশি একটু একটু তো খাইতেই হবে বলেন। তো যতটুকু পারি আর কি অতটুকু খাই, আল্লাহ পাক যতটুকু রিজিকে রাখছে ততটুকু খাই। তো এই তো এখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম। তো মেয়ের আর কি পাঠাইলাম আবার আনতে, লেবু আনতে আর কি, কারণ লেবু কাটা ছিল, তো লেবু আনতে পাঠাইলাম ওই রুমে, যে লেবুটা নিয়ে আসো, কারণ সালাদ অনেকগুলো কাইটা রাখছি, তো সবগুলো একসাথে মাখাবো না, কারণ যেহেতু গরমের দিন নষ্ট হয়ে যাবে। তো অল্প করে মানে ওরে বললাম যে তুমি অল্প করে মাইখা নাও, আর রাত্রে ওর বাবা আসলে তারপরে হচ্ছে যা থাকে বাকি এগুলো আর কি ওনারে মাইখা দেবো। তো এখানে মেয়ে লেবু নিতে আছে, আর হচ্ছে বক্স নিতে আছে, আর পানির জগটা নেওয়া হয় নাই, পানির জগটা আর কি নিতে আছে, যেহেতু খাওয়া দাওয়া করতে বসছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।